কখনো ভেবেছেন কি হয় যখন দুটি বৈশ্বিক শক্তি একত্রিত হয়? যদি বলি এই ঘটনা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। আজকে আমরা জানব এমন একটা ঐতিহাসিক মুহূর্তের কথা যা সবাইকে কথা বলতে বাধ্য করেছে, এবং এটা আমরা কখনো কল্পনাও করিনি যে এরকম কিছু হবে, তাও আবার কখন, এই সময়, বর্তমান সময়ে হয়ে যাবে। আচ্ছা, কল্পনা করুন তো সবচেয়ে রাজকীয় অভ্যর্থনার কথা। এবার সেটাকে 10 গুণ করে ভাবুন। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি ভারতের প্রধানমন্ত্রীর জন্য রাশিয়ায় হওয়া অপূর্ব স্বাগত অনুষ্ঠানের কথা। এটা কেবল একটি সফর নয়, এটা একটা গেম চেঞ্জার হয়েছে রাশিয়া ও আমেরিকার সম্পর্কের মধ্যে। লাল গালিচা থেকে রাষ্ট্রের সম্মান, এই সফর বর্তমান আন্তর্জাতিক মঞ্চকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু কেন কেন সবাই, বিশেষ করে পশ্চিমারা এত উত্তেজিত? কেন আমেরিকা এবং ইউক্রেনের মতো বৈশ্বিক শক্তিগুলো এত উদ্বিগ্ন? তাই এই সফর এবং এর প্রভাব সম্পর্কে আরও জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং বুঝে নিন বিশ্ব রাজনীতির এই নাটকীয় অধ্যায়টি কিভাবে উন্মোচিত হয়। তাহলে আর দেরি না করে চলুন এই ঐতিহাসিক যাত্রায় আমাদের সাথে থাকুন এবং জানুন এর প্রতিটি আকর্ষণীয় মুহূর্ত। কেন এমন একটি দিন ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে? না, এটা কোনো ওয়ার্ল্ড কাপ জেতার কথা আমি বলছি না, বরং এটা ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর। এই সফর ঘিরে রাশিয়ায় যে অপূর্ব স্বাগতম অনুষ্ঠান হয়েছে তার নিঃসন্দেহে নজর কাড়া এবং ঐতিহাসিক। প্রধানমন্ত্রীর জন্য রাশিয়া যে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল, তার ভিডিও এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া যে আগুনের মতো ছড়িয়ে পড়েছে, আলোচনার মঞ্চে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন সেই আগুনে কে কেমন লাফালাফি করেছে, কার কি কতটা তীব্র প্রতিক্রিয়া এসেছে, আর ইউরোপের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া রাশিয়ার এই ওয়েলকাম কেমন করে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে, সবই আমরা এই কাহিনীতে একে একে জানব। তবে তার আগে বলি, কেন এমন কিছু ঘটনা ঘটে যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়, আর কেনই বা আমেরিকা এই সব দৃশ্য দেখে সমালোচনা করতে বাধ্য হয়ে যায়, কারণ তাদের পেটের ভাত হজম হয় না করলে। বন্ধুরা, গতকাল এমন কিছু মুহূর্ত সামনে এসেছে যা সবাইকে অবাক করেছে। ইউক্রেন, আমেরিকা সহ পুরো ইউরোপ, বিশ্ব এখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই এতে করে প্রশ্ন জাগে, ভারতের জবাব কি দেবে, কি হবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যেখানে একদিকে ভারতের কৌশলগত অবস্থান আর অন্যদিকে পশ্চিমা বিশ্বের চাপ, কিভাবে সামলাবে এগুলোকে ভারত? সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাবো এক আকর্ষণীয় নাটকের মঞ্চ। কিন্তু কেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়ানো এত বিপজ্জনক প্রত্যেকটা দেশের জন্য? আপনি নিশ্চয়ই জানেন যে যারা রাশিয়াতে সফর করে এবং তাদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে, সেই সব দেশের সরকারগুলো পতনের চেষ্টা করা হয় পিছন দিক দিয়ে। সেই দেশের প্রধান নেতাকে, সেই সরকারের প্রধান নেতাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এবার প্রশ্ন হলো, ভারতে এমন কিছু কি ঘটতে পারে? রাশিয়া ভারতের এই সফর এবং এই সফর থেকে উঠে আসা দৃশ্যগুলো আমেরিকার হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে। ফলে ভারতও কি এমন কোনো প্রচেষ্টা শুরু হতে পারে ভারতে? তা নিয়েও জল্পনা কল্পনা এখন তুঙ্গে। তাই এই প্রেক্ষাপটে আমরা কি দেখতে যাচ্ছি নতুন কোনো রাজনৈতিক নাটক? ভারতের ভবিষ্যৎ কি অনিশ্চিত হতে চলেছে আমেরিকার চাপে? চলুন এই রহস্যের উত্তর একে একে আমরা খুঁজতে শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম আমরা নজর দেব ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়ায় ওয়েলকাম কেমন ছিল। ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে কতটা অপূর্ব আর আড়ম্বরপূর্ণ ছিল এই ওয়েলকাম। সোজা ডাইরেক্ট রেড কার্পেট দিয়ে স্বাগত, এমনকি সিঁড়িতেও ছিল লাল গালিচা। এরপর রাশিয়ান সৈনিকরা তাকে অভিবাদন জানায়। আমি চাই প্রথমে আপনারা এই অভ্যর্থনার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে, একটু দেখুন, যাতে আপনিও অনুভব করতে পারেন সেই মুহূর্তের।
বলা হয়। আর এই অভ্যর্থনাকে যদি চীনের নেতা শি জিনপিংয়ের রাশিয়ার সফরের সাথে তুলনা করা হয়, যা গত বছর 2023 সালের মার্চ মাসে হয়েছিল, তখন তাকে রিসিভ করতে এসেছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে এক ধাপ নিচের কর্মকর্তা। আর তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক ইঙ্গিত দেয় যে রাশিয়া ভারতের প্রধানমন্ত্রীর প্রতি অধিক সম্মান প্রদর্শন করেছে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টারকে পাঠিয়ে। কূটনীতিতে এই ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্ব রাখে। কিভাবে আপনাকে স্বাগত জানানো হচ্ছে, লাল কার্পেট নাকি ব্লু কার্পেট, এবং কে আসছে রিসিভ করতে, এই ছোট ছোট বিষয়গুলো নির্ধারণ করে সেই দেশটি আপনার প্রতি কতটা গভীর সম্মান দিচ্ছে। বন্ধুরা, কেন এত বিতর্কের ঝড় উঠেছে ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে? তো দেখুন, এই ভিডিওটি নিশ্চিতভাবে আমেরিকা, ইউক্রেন এবং সমস্ত ইউরোপীয় দেশে পৌঁছে গিয়েছে, এবং যখন তা পৌঁছায় তখন সেই পোস্টের নিচে পশ্চিমা দেশের নাগরিকরা, বড় বড় নাগরিকরা পোস্টের নিচে অভদ্র মন্তব্য করা শুরু করে দেয়। পশ্চিমা মিডিয়াও আলোচনা শুরু করে যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে ভারত এই সময়ে রাশিয়া সফর করলো কিভাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি ভারতের সমালোচনা করেছেন। বর্তমানে সারা বিশ্বে এই নিয়ে আর্টিকেল লেখা হচ্ছে। জেলেনস্কি মোদিকে প্রকাশ্যে আক্রমণ করে বলেছেন যে তারা অত্যন্ত হতাশ যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীর সাথে আলিঙ্গন করছেন। তাই এই পরিস্থিতিতে কেবল রাজনীতি নয়, সমগ্র বিশ্ব মঞ্চে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই বিতর্কের উত্তরে রাশিয়া কি বলেছে? বন্ধুরা, ক্রেমলিন, যেখান থেকে রাশিয়ার সরকার চলে, সেই ক্রেমলিন থেকে সোজা একটি স্টেটমেন্ট এসেছে যা সত্যি গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ। রাশিয়া বলছে পশ্চিমীরা জ্বলছে, পশ্চিমীরা দেখে ভীষণ জ্বলছে যে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। পশ্চিমা বিশ্ব ও তাদের মিডিয়া হতবাক হয়ে গিয়েছে দেখে রাশিয়া কত বড় আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে নিজেদের ডাঁচায় স্বাগত জানিয়ে। এখন আপনারা হয়তো জানতে চাইবেন যে ভাই এই ডাঁচা আসলে কি? একটু ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে জানাচ্ছি। ডিটেলসগুলো একটু বার করে নিই, ছোট ছোট ডিটেলস। আচ্ছা, এর আগে কখনো শুনেছেন ডাঁচা শব্দটি? হয়তো না, কিন্তু ফার্ম হাউস শব্দটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। শহরের বাইরে একটি খোলামেলা জায়গায় যে একটা বাড়ি করা থাকে বড় লোকদের, সেটাকেই আমরা ফার্ম হাউস বলি, তাই তো? তো রাশিয়াতে এই ফার্ম হাউসকেই ডাচ বলা হয়। ডাচ এমন একটি ব্যক্তিগত জায়গা যেখানে কেবলমাত্র আপনার অন্তরঙ্গ বন্ধুদেরকে আপনি নিয়ে যান। এটি একটি ভীষণ ব্যক্তিগত স্থান যেখানে অফিসের লোকেদের বা সাধারণ মানুষদেরকে নিয়ে যাওয়া হয় না। আর পুতিন যখন ভারতের প্রধানমন্ত্রীকে এই ডাঁচাতে ওয়েলকাম করলেন, এর মাধ্যমে পুতিন দুনিয়াকে খুবই শক্তিশালী একটি বার্তা পাঠিয়েছেন যে রাশিয়া ভারতের সাথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। ডাঁচাতে স্বাগত জানানোর এই ঘটনা রাশিয়া ভারত বন্ধুত্বের গভীরতা আরও গভীরভাবে প্রকাশ করেছে দুনিয়ার সামনে। এখন দেখুন, সেই বিখ্যাত ডাঁচাতে কত সুন্দর একটি লাঞ্চ করছেন তারা, আর পেছনে অবশ্যই ট্রান্সলেটররা বসে আছেন সব বাক্যালাপ করার জন্য। এবার এই দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমানে ইউক্রেন ও আমেরিকার কতটা ক্ষুব্ধতা হওয়ার বিষয়। আর তাই তাদের এই রাগকে আরও উস্কে দেওয়ার জন্য রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম স্পুতনিক মজাদার মিম তৈরি করেছে। এইসব মিমে রাশিয়া ও ভারতের বন্ধুত্বের চিত্র তুলে ধরে ন্যাটো ও ইউরোপিয়ান দেশগুলোর অসন্তোষকে ব্যঙ্গ করা হচ্ছে। ভাবছেন কীরকম মিম? দাঁড়ান, আপনাদেরকে একটা মিম দেখাচ্ছি যাতে আপনারাও একটু মজা পান। দেখুন। আর বন্ধুরা, রাশিয়া এটাকে তাদের একটা বড় জয় হিসাবে নিয়েছে, কারণ পশ্চিমা দেশগুলো প্রচেষ্টা করেছিল, আমরা প্রত্যেকেই জানি, ভীষণ প্রচেষ্টা করেছিল রাশিয়াকে এক কোণায় এক ঘরে করে দেওয়ার এবং ভারত রাশিয়া সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার। কিন্তু সেই পরিকল্পনা এখন তাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সফর এবং এর থেকে উঠে আসা দৃশ্যাবলীর মাধ্যমে ভারত ও রাশিয়ার স্পষ্টভাবে বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তাদের সম্পর্ক কতটা মজবুত ও অপরিহার্য। দুই দেশ একে অপরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর সেই বার্তাকেই জোরালোভাবে প্রকাশ করেছে। এবার বন্ধুরা, স্ক্রিনে এখন যে অ্যাওয়ার্ডটি আপনারা দেখছেন,
এটা রাশিয়ার সর্বোচ্চ সম্মানের পুরস্কার। এটা অনেকটা আমাদের দেশের ভারতরত্নের মতোই। আমরা জানি ভারতরত্ন অ্যাওয়ার্ড কত বড়, তো সেরকমই বর্তমানে আমাদের সামনে এই ঐতিহাসিক দৃশ্য এসেছে, যেখানে ভ্লাদিমির পুতিন এই বিশেষ সম্মান প্রদান করছেন ভারতের প্রধানমন্ত্রীকে। উল্লেখযোগ্য হলো রাশিয়া খুব কম মানুষকেই এরকম সম্মান দেয়, আর মনে হয় পুতিন এই পুরস্কারটি ইচ্ছাকৃতভাবেই প্রদান করেছে, যাতে আমেরিকা ও পশ্চিমারা সবাই বুঝতে পারে আর দাউ দাউ করে জ্বলতে পারে যে রাশিয়া ও ভারতের সম্পর্ক কতটা গভীর এবং গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে, যা পশ্চিমাদেরকে ভাবতে বাধ্য করেছে যে ভাই এটা হচ্ছেটা কি খেলা হচ্ছে এখানে। কিন্তু কেন পশ্চিমা দেশগুলো এত ক্ষুব্ধ হচ্ছে? কারণটা পরিষ্কার। যখন আপনি ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়ার সফরের এরকম দৃশ্যগুলো দেখবেন, তখন কারণটা একেবারে পরিষ্কার হয়ে যায় প্রত্যেকের কাছে। ভারতের প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে আসতেই পুতিন তাকে গলা জড়িয়ে ধরে স্বাগত জানালেন। এই দৃশ্যটি অতি বিরল এবং গুরুত্বপূর্ণ এবং আগুন লাগানোর জন্য যথেষ্ট। সাধারণত রাশিয়া সবার সাথে এরকম অন্তরঙ্গ ব্যবহার করে না, কেবল দুটো দেশের সাথে রাশিয়া এমন ঘনিষ্ঠতা দেখায়, একটা হলো চায়না আর একটা হলো ভারত। তাই এই সমস্ত দৃশ্য দেখে গতকাল পশ্চিমা দেশগুলো দাউ 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 করে আগুন জ্বলেছে, কারণ তারা বুঝতে পারছে না এই সম্পর্ক কোথায় নিয়ে যাচ্ছে। পুতিন যখন মোদিকে গলা জড়িয়ে ধরেন, তখনই চারিদিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু হয়ে যায়। প্রথমে প্রতিক্রিয়া আসে ইউক্রেন থেকে। তারা বলছে, আমি হতবাক, তার কি লজ্জা লাগছে না একজন রক্তাক্ত অপরাধীর গলা জড়িয়ে ধরতে? এই মন্তব্যগুলো পরের দিন বিশ্বজুড়ে, মানে আজ বিশ্বজুড়ে সারা মিডিয়াতে ছেয়ে গিয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। যখন রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করে, তখন সংবাদ মাধ্যমে লেখা হয় যে রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করেছে, কিন্তু যখন ইসরায়েল গাজাতে এয়ার স্ট্রাইক চালায়, তখন কেবল বলা হয় এয়ার স্ট্রাইক হয়েছে। ইউক্রেনের ঘটনাবলী সবসময় তাদের নজরে আসে, কিন্তু গাজাতে লক্ষ লক্ষ মানুষের জীবন যে ধ্বংস হচ্ছে তা তাদের দৃষ্টি আকর্ষণ করে না। এই বৈষম্যমূলক প্রতিবেদন এবং প্রতিক্রিয়ার পার্থক্য অত্যন্ত লক্ষণীয়। এবার যদি বলি বন্ধুরা, কেন জেলেনস্কির এই বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ? আসলে এই বক্তব্যটি ইউক্রেনের নয়, বরং আমেরিকার মতামত প্রকাশ করা হয়েছে, যা জেলেনস্কির মুখ দিয়ে শোনা গিয়েছে। আমেরিকা এখন ভীষণ ক্ষুব্ধ, এটা আর বলে দিতে হবে না, এবং গোটা ইউরোপকে ভারতের বিরুদ্ধে মোড়ানোর চেষ্টা করছে আমেরিকা, করবে আরও বেশি। তারা প্রশ্ন তুলছে, তোমার সাহস কি করে হলো সেখানে গিয়ে তার গলা জড়িয়ে ধরার? তাদের মতে ভারত তাদের রেড লাইন ক্রস করে গিয়েছে। তাই এখন ভারতকে একটা বৃহৎ শিক্ষা দিতে হবে, না হলে অন্য দেশগুলোও রাশিয়ার দিকে এরকমই ঝুঁকে পড়বে। যেমন ইতিমধ্যেই আমরা দেখেছি একটা ঘটনা, ইউরোপের ন্যাটোর মেম্বার হাঙ্গেরির প্রধানমন্ত্রী সোজা পুতিনের সাথে মিটিং করতে এসেছিল যাতে যুদ্ধ বন্ধ করা যায়। তাই আমেরিকা এখন ভারতকে একটা শিক্ষা দিতে চায়, বড় শিক্ষা, যাতে সেই শিক্ষা দেখে অন্য কোনো দেশ আবার রাশিয়ার দিকে এরকমভাবে ঝুঁকে না পড়ে। তবে রাশিয়া গতকাল পুরো বিশ্বকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে তাদের ক্ষমতা, যে দেখো ভাই আমার প্রভাব আছে কিনা বিশ্ব রাজনীতিতে। এখন আপাতত বন্ধুরা ভারত এবং আমেরিকার মধ্যে একটি লড়াই হওয়ার সম্ভাবনা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যা নিঃসন্দেহে দেখার মতো হবে এই লড়াই। কারণ জেলেনস্কির গতকালের তীব্র বক্তব্য আসলে শুধুমাত্র তার নয়, এটা আমেরিকার বক্তব্য, এটা আমাদের বুঝতে হবে। এটার মাধ্যমে আমেরিকা ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটা ভিত্তি তৈরি করছে। তাই এখন দেখার বিষয় হবে ভারত কিভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করে এবং এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। কারণ এই লড়াইয়ের প্রথম পদক্ষেপেই আমেরিকার প্রধান অস্ত্র ভারতের উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে দেবে, স্যাংশন। আমেরিকা বলবে আপনি রাশিয়া থেকে S-400 নিচ্ছেন, ইরান থেকে তেল কিনছেন, এগুলো আর করতে পারবেন না, আমরা নিষেধাজ্ঞা আরোপ করছি। তাই তখন এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে শেষ পর্যন্ত ভারত কিভাবে প্রতিক্রিয়া জানায়। যদি ভারত চুপ থাকে, তাহলে আমেরিকা ভারতের উপরে আরও চাপ সৃষ্টি করবে, গলা এভাবে টিপে ধরবে। তাই পশ্চিমাদের প্রতি ভারতের প্রতিক্রিয়া কেমন হবে তা এখন আমাদের চোখের সামনে একটি উত্তেজনাপূর্ণ দৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে।
কারণ বন্ধুরা, বর্তমান দুনিয়ার পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে আপনাকে অবশ্যই একদিকে থাকতে হবে, হয় এদিকে নয়তো এদিকে। এই দুই দলের হয়ে খেলার সুযোগ আর নেই, যেটা এতদিন ভারত করে এসেছে। কিন্তু ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত এই স্পষ্ট মেসেজ দেওয়া হয়েছে, ভাই এটা আমাদের স্বাধীন নীতি, তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ? আমরা ইরানের সাথে সম্পর্ক রাখবো, আমরা রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো রাখবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি কে আমাদেরকে শিক্ষা দেওয়ার? আর ভারতের এই দৃঢ় অবস্থান দেখিয়ে দেয় তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে চায় এবং কোনো বাইরের চাপকে মানতে নারাজ। তাই আগামীতে এই পরিস্থিতি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং খুব ইন্টারেস্টিং হবে যে ভারত কিভাবে তার অবস্থান বজায় রাখে এবং বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা কিভাবে গড়ে তোলে। তো বন্ধুরা, এখন আপাতত আপনারা দেখলেন যে কিভাবে একটা সফর পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে উত্তেজনা, বিতর্ক এবং বৈশ্বিক প্রতিক্রিয়া, তা সবই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রাশিয়ার রাজকীয় অভ্যর্থনা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব কিছুই, আর বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে যে এত সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী এরকমই আরও অনেক অ্যানালিসিস দেখতে চান, তাহলে যেটা বলি প্রতিবার, একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রোজ নতুন নতুন এরকমই কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন। আরে হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশানে, অনুগ্রহ করে কমেন্ট সেকশানে ভালো মন্দ যাই হোক আপনার মতামত শেয়ার করুন, এটা ভুলবেন না। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।